আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। মেয়ের বান্ধবীদের দাওয়াত দিয়েছিল, হঠাৎ করে তাই হুট করে কি রান্না করব বলে ছটপট বিরিয়ানি রান্নাটা বেছে নিয়েছি। আর এই তো রান্না শুরু করে দিয়েছি। এটা যেহেতু আমার একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তো আমি সারাদিন যে কাজ করি আপনাদের সাথে এটাই শেয়ার করি। হতে পারে আপনাদের কাছে কোনো এক কাজ খুব ভালো লাগবে, আবার কখনো তেমন একটা ভালো লাগবে না। তো আশা করি ভালো লাগা আর মন্দ লাগা দুইটাই মিলে আপনারা আমার পাশেই থাকবেন। তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে পাতিলটা বসিয়ে দিয়েছি। এখানের মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখন হচ্ছে টমেটো, গাজর আর হচ্ছে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু নরম হয়ে গেলে এখন হচ্ছে কেটে রাখা মাংসগুলিও দিয়ে দিব। তো আমি মাংসর পিসগুলো একটু ছোটো ছোটো করে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে বিরিয়ানির মশলাটাও নিয়ে নিয়েছি, আরও এখানে সসও দিয়ে দিব, কেওড়া জলও দিব। তো সবগুলো একসাথে দিয়ে রান্না করে নেব আজকের বিরিয়ানিটা। তো আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো রান্না করে নিয়ে নিতে পারবেন। তো রান্নাবান্নাটা সবাই পারে, তবুও আমি একটু আপনাদেরকে শেয়ার করার জন্য লাইফস্টাইল ব্লগের মধ্যে তো বাসার মধ্যে কি হয় না হয় সবগুলো শেয়ার করা যায়, এজন্য আমি একটু আপনাদেরকে শেয়ার করার জন্য এই বিরিয়ানি রান্নাটা একটু শেয়ার করে নিলাম। তো এখন হচ্ছে আমি সব মশলাপাতি দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মশলাটা উপরে নিচে করে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে 1.5 কেজি পরিমাণ চাউল। তো দেখতে পাচ্ছেন আমি এখন চালগুলো দিয়ে দিয়েছি। তো ডালও দিব, ডালগুলো দিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখন চালগুলো দেওয়া হয়ে যাচ্ছে। তো এখন আমি ডালগুলোই দিয়ে দিব। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল বিরিয়ানি খাওয়ার জন্য। তো হঠাৎ করে মেয়েও বলেছিল মেয়ের বান্ধবীরা আসবে, তো এই জন্য আমার একটা সুযোগ হয়ে গেল, এই জন্য আমি আজকে বিরিয়ানিটা রান্না করে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ডালগুলোও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে আছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি বড় বড় পিস করে কতগুলো মুরগির মাংস রেখে দিয়েছিলাম, ওগুলো হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এগুলো এখন ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে করে এগুলো ভেজে নিতেছি। তো এগুলো হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য ভেজে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মুরগির মাংসগুলো ফ্রাই হয়ে যাচ্ছে। অনেক মজা হবে খেতে, দেখতেও খুব সুন্দর হয়েছিল। আমার কাছে তো দেখতে দেখতেই জিভে একদম জল এসে গিয়েছিল। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা রান্নাও হয়ে গেছে আর মুরগির মাংসগুলো ভাজানো হয়ে গিয়েছে। তো মেয়ের বান্ধবীরাও চলে আসছে, ওদেরকে খাবারটা দিয়ে দিব। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। দেখতে দেখতে যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, বিরিয়ানি ভাতগুলো। তো এখন সবাইকে ভাতগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ওরা সবাই মিলে খাবারটা খেয়ে নিতেছিল। বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।